স্বপ্না নিজেকে মোহনার হাত থেকে উদ্ধার করে পালানোর সময় দেখতে পায় মোহনা আদ্রিতকে আটকে রেখেছে। তখনই স্বপ্না তার ফোনটা বের করে ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটি শুভর কাছে পাঠিয়ে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোহনা স্বপ্নাকে যে অন্ধকার রুমের মধ্যে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল, স্বপ্না সেই অন্ধকার রুমের মধ্যে তার হাতটা আস্তে আস্তে খোলার চেষ্টা করে। হাতটা খোলার পর স্বপ্না সেখান থেকে নিজেকে উদ্ধার করে পালানোর সময় আদ্রিতের কণ্ঠ শুনতে পায়। আদ্রিতের কণ্ঠ শোনা মাত্রই স্বপ্না চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আদ্রিত এখানে কি করে এলো? তাহলে কি মোহনা আদ্রিতদাকেও তুলে নিয়ে এসেছে? আমাকে দেখতে হবে। এই বলে দরজা খুলে স্বপ্না দেখার চেষ্টা করে আর সেখানে দেখতে পায় মোহনা আদিদাকে একটা জেলখানার মতো রুমের মধ্যে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে স্বপ্না তার ফোনটা বের করে সবকিছু ভিডিও করে রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে, আমাকে যে করেই হোক শুভতির কাছে এই ভিডিওটি পাঠাতে হবে, এরপর সেখান থেকে পালাতে হবে। স্বপ্না যখনই পালাতে নেয় তখন কিছু একটা সঙ্গে বাড়ি খেয়ে শব্দ হয়। মোহনা শব্দটা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় স্বপ্নাকে। এদিকে স্বপ্না তার আগেই শুভলক্ষ্মীর কাছে সেই ভিডিওটি পাঠিয়ে দেয় আর সেখানে মেসেজ করে বলে দেয়, শুভদি, তোমরা বাড়িতে যে আদিদা হিসেবে সে যে আছে সে আসলে আদিদা নয়। মোহনা আদিদার মতোই কাউকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে, আদিদাকে এখানে আটকে রেখেছে। এই মেসেজ লেখার পরপরই স্বপ্না তার ফোনটা লুকিয়ে ফেলে। এদিকে মোহনা রুম থেকে বেরিয়ে এসে স্বপ্নাকে ডেকে বলে ওঠে, পালানোর চেষ্টা করছিলি? এত সহজে এখান থেকে পালাতে পারবি না। এরপর মোহনা স্বপ্নাকে ধরে আবারও সেই অন্ধকার রুমে নিয়ে বেঁধে রাখে। তখন স্বপ্না রেগে উঠে বলে, যত চেষ্টাই করো না কেন শুভদি আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে আসবেই। এই কথা শুনে মোহনা রেগে গিয়ে তার গালে চড় মেরে ওঠে, একদম চুপ, একটা কথাও বলবি না। এই বলেই সে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় নকল আদ্রিতের ব্যবহার আচার দেখে শুভলক্ষ্মীর মনে সন্দেহটা বেড়েই যাচ্ছে। শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে, এটা আমার আদি হতে পারে না। আদ্রিতের ছদ্মবেশ নিয়ে কেউ এ বাড়িতে ঢুকেছে। আমাকে যেভাবেই হোক আসল সত্যটা জানতে হবে। সেই সময় শুভলক্ষ্মীর ফোনে একটা নোটিফিকেশন আসে। শুভলক্ষ্মী ফোনটা বের করে সেই ভিডিওটি দেখে চমকে ওঠে। এরপর শুভলক্ষ্মী নিজেকে শান্ত করে মনে মনে বলতে থাকে, এখন সবকিছু প্রকাশ করলে হবে না, আগে আমাকে আমার আদিকে উদ্ধার করতে হবে। এরপর শুভলক্ষ্মী একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগে। আদ্রিতের মা শুভলক্ষ্মীকে আটকানোর চেষ্টা করে কিন্তু শুভলক্ষ্মী কারো কথা না শুনে বলে ওঠে, আমাকে যেতে দাও মা, প্লিজ, খুব দরকারি কাজ আছে, আমি একটু পরে এসে তোমাদের সব খুলে বলবো। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি মোহনার হাত থেকে আদ্রিত স্বপ্নকে উদ্ধার করে আপনাদের কেমন লাগবে আমাদের মতামত করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।